আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনার রান্নায় সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তারা সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে নিয়ে এসেছি দারুণ মজার কেক। এই কেকটা বাসায় যদি একবার বানান, আমি নিশ্চিত আপনারা বারবার এই কেকটা বানাতে চাইবেন। খুবই মজাদার একটা কেক রেসিপি। তো চলুন আমি এই কেকটা কীভাবে বানাচ্ছি সেটাই দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা ব্লেন্ডারে এখানে 1 কাপের মতো দিয়ে দিয়েছি চিনি, দিয়ে দিলাম আধা কাপের মতো তরল দুধ, দিয়ে দিচ্ছি আধা কাপ কুকিং অয়েল, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, লবণ 1/4 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি 3টা ডিম। আর ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই কিন্তু রুম টেম্পারেচার রেখে তারপরে ডিমটা ব্লেন্ড করে নিতে হবে কেকের জন্য। তো আমি এগুলো সব ব্লেন্ড করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালো মতো গলে যায়। তো চিনিটা গলে গিয়েছে আর আমি এখানে নিয়েছি একটা বোলে 1.5 কাপের মতো ময়দা, আর এর মধ্যে নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন এগুলো ভালো মতো মিশিয়ে আমি এর মধ্যে লিকুইডটি ঢেলে দিচ্ছি, আর এখন ভালো মতো এটা মিশিয়ে নিতে হবে। আমি একটা স্প্যাচুলার মাধ্যমে এটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব স্মুথলি মেশাতে হবে যাতে কোনো রকম দলা পেকে না থাকে, তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর হবে। তো দেখুন আমার এটা কিন্তু মেশানো হয়ে গিয়েছে। আমি কিছুটা হাতের সময় নিয়ে এটা ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা মোল্ডে ঢেলে নিব। কেকটা মোল্ডে ঢালবো, সেটাতে আমি কোনো রকম তেল ব্রাশ বা ময়দা দেইনি, কারণ এটা এমনিতেই কিন্তু মোল্ড আউট করা যায়। আমি একটা অ্যালুমিনিয়ামের হাঁড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু কাগজ আর স্ট্যান্ড দিয়ে এর মধ্যে এখন দিয়ে দিলাম কেকের মোল্ডটা। এটা দিয়ে এখন আমি এটা 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। চুলার আঁচটা এ সময় একদম কমিয়ে রাখতে হবে। আমি 4-এ রেখেছি, আর 30 মিনিটের পর আমি এটা ফিরে আসলাম। দেখুন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার এসেছে। এখন আমি এটা নামিয়ে নেব। এটা যথেষ্ট গরম আছে। এখন আমি এটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তো আমার কেকটা মোল্ড আউট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপে একটু কম গরম দুধ। এভাবে আমি কেকের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি পুরো দুধটা এভাবে দিয়ে দিলাম। এখন আমি এটা একটা সাইডে রেখে দিব। এখন আমি একটা বাটিতে 1.5 টেবিল চামচ নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। এখন এটা অল্প একটু পানিতে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি কেকের উপর যে ফিলিংটা সেটা তৈরি করব। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, আর দুধটা কিন্তু আগে থেকে জাল করা আছে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে কনডেন্স মিল্ক, আর দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার যেটা আমি আগে থেকে গুলিয়ে রেখেছি। সেটা এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু এখন আমি ধরিয়ে দেইনি। সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেলে আমি চুলার জালটা এখন হাই হিটে বাড়িয়ে দিয়েছি, আর কন্টিনিউয়াসলি কিন্তু এটা নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে যাবে। আর আমি 1 ইঞ্চি পরিমাণ দিয়ে দিয়েছি বাটার মিল্ক, এটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। আর এখন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে, নামিয়ে নিব। তো নামানোর সাথে সাথেই কিন্তু আমি কেকের উপর এইভাবে দিয়ে দিচ্ছি, কারণ এটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে জমাট বেঁধে যাবে। তো এর জন্য গরম গরমে কিন্তু কেকের উপর এভাবে দিয়ে দিতে হবে। তো আমি এটা দিয়ে ভালো মতো চারিদিকে সমান করে দিয়ে দিচ্ছি। এরপর কেকের সাইড দিয়ে আমি এভাবে কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আর মাঝে একটা দিয়ে দিচ্ছি চেরি ফল, এটা দেখার সৌন্দর্যের জন্য। আমার কেকটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আশা করি আজকে আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।
আমি কেকটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। এই কেকটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আশা করি বাসায় এভাবে তৈরি করবেন, আর যদি তৈরি করে থাকেন তাহলে আমার সাথে শেয়ার করতে ভুলবেন না কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।